হস্তান্তরে চট্টগ্রাম বন্দর ক্ষতি হবে প্রায় 4 থেকে 4.5 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের স্থিতিশীলতা নষ্ট হবে, শ্রমিক অসন্তোষ দেখা দেবে, বৈদেশিক বাজারে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। চট্টগ্রাম বন্দর বিদেশির আতজেলে বাংলাদেশি মানুষের কর্মসংস্থানের সংকট দেখা দেব। এমনকি যারা কর্মসংস্থান আছে চট্টগ্রাম বন্দরত তারাও হয়তোবা চাকরিচ্যুত হইবার সম্ভাবনা আছে। আজকে এপ্রিলের 20 তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবর এস রহমান হলত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনত এরিমে মন্তব্য করে চট্টগ্রাম মহানগরের আমির আলহাজ শাহজাহান চৌধুরী। আমি শুধুমাত্র বিদেশিরা না দিয়ে আমাদের দেশের যারা আছে তারা বন্দরের কর্তৃত্ব, বন্দরের পাওয়ার এবং বন্দরকে আমাদের এখানে ক্ষমতায়ন করেই এই টার্মিনালটি আমাদের দেশের সাথে আমরা পরিচালনা করতে চাই। গত 8 মাস ধরেও আমরা বলেছি যে আমাদের দেশের সাথে দেশের যারা কোম্পানি, যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা কাজ করতেছে তাদের সাথেই করেন, বিদেশকে এখানে ঢুকাবেন না। বিদেশকে ঢুকালে আমাদের নৌবন্দর, আমাদের নৌবাহিনী এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের কর্তৃত্বটা টোটালি চলে যাবে। মূলত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের পক্ষতুন যেই বিষয়গুলো সংবাদ সম্মেলন করা ইবলদ্বীপ চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল যিবে বিদেশি কোম্পানির হাতত দেওয়ার ইবে বিদেশি কোম্পানির হাতত নদীরে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবিতে তারা এই সংবাদ সম্মেলন আয়োজন করে। জুলাইয়ের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হতো তাহলে এতদিনেই এই এনসিটি টার্মিনালটি বিদেশিদের হাতে চলে যেত। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে গাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সরকারের লোকজন বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য দিয়ে দেশের রাজস্ব খাত শেষ করার জন্য, এই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার জন্য এনসিটি টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে স্থানান্তর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সময় উক্ত সংবাদ সম্মেলনত আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য চট্টগ্রাম মহানগর নায়েবে আমির ও পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার সহ আরও বোধকে। এমত অবস্থায় আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, অখণ্ডের স্বার্থে যদি চট্টগ্রাম বন্দর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের হাতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জাতীয় অর্থনীতি, রাজনীতিতে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে তার কিছু নমুনা আপনাদের খেদমতে পেশ করছি। 1. সর্বপ্রথম ট্যারিফ নির্ধারিত টাকায় সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হতে বঞ্চিত হবে, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বিশাল ধরনের আঘাত আসবে। এছাড়া দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আগামী 1 মাস পরেই আমাদের জাতীয় বাজেট পেশ করার খসড়া এবং তৈরি হচ্ছে বলে আপনারা সবাই জানেন, এবং বাজেট তৈরি এপ্রিলের অথবা মে মাসের প্রথম দিকে ফাইনাল হয়ে যাবে। এমত অবস্থায় এই বিষয়টি আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিটিতে নিযুক্ত চট্টগ্রাম বন্দরের নিজস্ব দক্ষ কর্মকর্তা ও কর্মচারী এবং উক্ত টার্মিনালে কর্মরত সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মকর্তা কর্মচারীগণ চাকুরিচ্যুত হওয়ার সম্ভাবনা বর্তমানে সৃষ্টি হয়েছে। প্রচুর বৈদেশিক মুদ্রা বৈধভাবে বিদেশে চলে যাবে। বর্তমান আয়ের প্রায় 50%, 5,000 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতিসমূহ, যেইখানে বর্তমান হিসাব মতে আমাদের প্রায় 92 লক্ষ যুবক ভাইয়েরা বেকার রয়েছে। এই অবস্থায় এই এনসিটি যদি বিদেশের হাতে দেওয়া হয়, আরও একটি মরার উপরে কার গা আমাদের জাতির উপরে চেপে বসবে। C+ চট্টগ্রাম।